সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা ভালো করে দেখব মহান রব কোরআনে ইয়াহুদি, খ্রিস্টান, সাবি, নাসারা সম্পর্কে কি বলছেন। আমি শুধু আয়াতগুলি পড়ব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমাদের সমাজে এই ইয়াহুদি, খ্রিস্টান, নাসারা নিয়ে বিভিন্ন ধরনের ভুল মন্তব্য, ভুল ব্যাখ্যা, ভুল খবর প্রচার করা হয়। বিশেষ করে আমাদের এই তথাকথিত মোল্লা সমাজ থেকে এই সরা আছে বেশি। তো আমি এই প্রসঙ্গে প্রথমে যে আয়াতটা পড়ব, আয়াতটা হলো 16 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে মহান রব যেটা বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত দেখবেন যে প্রতি শুক্রবারে মিম্বরে উঠে সেটা হুজুররা পড়ে। এখানে আল্লাহ বললেন, আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ ও আত্মীয়কে দেওয়ার হুকুম দিয়েছেন, আর তিনি নিষেধ করেছেন অশ্লীলতা, অপকর্ম আর বিদ্রোহ থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। তো এই আয়াত কি শুধু ইয়াহুদি, খ্রিস্টান, নাসারা, সাবি, জৈন নাসারাদেরকে বলছেন? আমরা একটা জিনিস খুব ভালো করে দেখি এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজের মধ্যে, যেমন বলা বলে বিসমিল্লাহির রহমানির রাহিম, রাহমান এবং রাহিম। রাহমানের বদল হলো রাহিম, বা রহিমের বদল হলো রাহমান। যিনি রাহমান তিনি রাহিম, মানে রাহমান এবং রহিমের যত কাজ আছে সব আল্লাহ নিয়ে নিছেন। আর যত পৃথিবীতে মন্দ আছে সব ইয়াহুদি, খ্রিস্টান এবং নাসারারা নিছেন। আমরা এত দোয়া তুলসী পাতা, আমাদের চেয়ে দোয়া তুলসী পাতার মতো লোক আর কোথাও নেই। ব্যাপারটা এমন কিন্তু মনে হয়। যা হোক, সম্মানিত দর্শক, এই আয়াত আমি আপনাদের কাছে পড়লাম। এই আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আমারা ইয়ামুরু থেকে আসছে, এটা আদেশ, ইম্পারেটিভ অর্ডার। আল্লাহ ন্যায় বিচার, এনে ফাইল কর্তা হলেন আল্লাহ। আল্লাহই কি করছেন? এই আদেশটা দিচ্ছেন। তো এখন ন্যায় বিচার করার মালিক কে? এখন এই যে ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে, যেমন আপনার এই যে কোলাঙ্গা ট্রাম্প নিজে সে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, আমি পৃথিবীতে শান্তি সৃষ্টি করার জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, হ্যাঁ, ইরানের উপর, বাইজেন্টাইনের উপর, মানে যত দেশ আছে সমস্ত দেশের উপর কি করছি? হামলা করছি। তোরে বলছে তুই শান্তি প্রতিষ্ঠার মালিক? তুই কি বেটা শান্তি প্রতিষ্ঠার মালিক? আরেক বেজন্মা আছে, নিজেদেরকে ইয়াহুদি নাম দিছে। ইয়া শব্দটা, ইয়াটা হইল একটা হরফে নেদা। যাই হোক, হুদ, হাদাল দিয়া মূল অক্ষর হিদায়ত, হাদাল দিয়া নিহুদ, হাদাল দিয়া 11 নম্বর সূরা, হাদাল দিয়া একজন নবীর নাম। নাসারা, লাকাদ নাসারাকুমুল্লাহ,
9 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি হলাম নাসারা, আমি বহু ক্ষেত্রে বহু যুদ্ধে মুমিনদেরকে কি করছি, সাহায্য সহযোগিতা করেছি। 30 নম্বর সূরার 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে, আর সাহায্য করা আমার উপর কি দায়িত্ব, মুমিনদেরকে সাহায্য করা আমার উপর দায়িত্ব। অসংখ্য আয়াত আছে, বেশি বলা যাবে না, আপনারা আয়াত দেখবেন। তো এখন সম্মানিত ভিউয়ার্স, যুগের ইয়াহুদি খ্রিস্টান কে, আর পূর্ববর্তী ইয়াহুদি খ্রিস্টানদের ব্যাপারে কোরআন আল্লাহ কি বলছেন, আমরা এই আয়াতগুলি একটু দেখার চেষ্টা করব। প্রথমে যদি আমরা আসি 5 নম্বর সূরার 69 নম্বর আয়াতের মধ্যে, যারা ঈমান এনেছে আর যারা ইয়াহুদি হয়েছে, আর সাবি সম্প্রদায় আর নাসারা, যে কেউ আল্লাহ আর আখিরাত দিবসের প্রতি ঈমান আনবে আর সৎ কাজ করবে, তাদের জন্য কোনো ভয় নেই, চিন্তা ভাবনা নেই। তো এইখানে আল্লাহ যেটা বলছেন, যারা ঈমান এনেছে, ঈমান আনতে কি কি লাগে মহান রব বলেন নাই? 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তারা যদি তাদের মতো করে ঈমান আনে, তারা কারা? 6 নম্বর সূরার 80 নম্বর থেকে 90 নম্বর আয়াতের মধ্যে 90 নম্বর মূলত এখানে যে আল্লাহ বলছেন, ইত্তাবিউ হুমুক্তাদি, তোমরা তাদেরকে অনুসরণ করো। এখানে 25 না 19 থেকে 20 জন নবী রাসূলদের নাম আসছে। তারা কিভাবে ঈমান আনছে আল্লাহ কোরআনে বিস্তারিতভাবে বলছেন। কিন্তু তাদের মতো করে যদি ঈমান আনতে তাদেরকে বলেন, তখন তারা 2 নম্বর সূরা বাকারার এই যে 7 থেকে ধরেন 18-19 এখানে বলে, আমরা কি তাদের মতো করে ঈমান আনবো? তারা অস্বীকার করে, আনবে না। কিন্তু তারা দাবি করে আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কি করছি, এই যুদ্ধ চালাচ্ছি। শান্তি শব্দটা আসে আপনার কোরআন মানা থেকে, কারণ আল্লাহ যেটা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। কোথায় ঈমান আনবা? কোরআনের প্রতি যে বিধান আল্লাহ দিচ্ছেন, কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে সমাজ চালাতে হবে, কিভাবে রাষ্ট্র চালাতে হবে, কিভাবে নিজেকে চালাতে হবে, কিভাবে তোমার সংসার চালাবে, প্রত্যেকটা কাজের বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ কি করছেন, এই যে 16 নম্বর সূরা 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। 17 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, অসংখ্য আয়াতের মধ্যে বলছেন যে আমি বিস্তারিতভাবে এগুলি কি করছি, আলোচনা করেছি, কিভাবে তোমাদের শান্তি আসবে। কোনো মানুষ শান্তি প্রতিষ্ঠা করবে, এই কথা তো এক মূর্খ গণ্ড ছাড়া আর বলতে পারে না কেউ। মূর্খ গণ্ড ছাড়া আর কেউ বলতে, তো আল্লাহ বলছে তোমরা ইয়াহুদি হও, তোমরা কি হও, এই যে আল্লাহ বলছে সাবি হও, নাসারা হও, এতে আমার কিছু আসে যায় না। কিন্তু ইয়াহুদি, সাবি, নাসারা শব্দগুলি খারাপ না, কোরআনের শব্দ। এই যে নুন সাদ রা, এটা মাজদার, এনে আল্লাহ কি বলছেন, আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। নাসারা, নাসারা মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনো। তোমরা যা মন চায় তা হোক, কিন্তু ঈমান আল্লাহর প্রতি আনো। কারণ আল্লাহ তোমাদের কি করছেন, নির্দেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ আদেশ করেছেন বিল আদলি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভালো কাজ থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে, ভালো কাজ থেকে তোমরা নিষেধ করবে। মাআযাল্লাহ কি বলতেছে, ভালো কাজ করার তোমাদের কি করতে হবে, আদেশ করতে হবে। মন্দ কাজ করা থেকে তোমাদের কি করতে হবে, বিরত থাকতে হবে, বিরত রাখতে হবে। এখন আমরা যেই 2 বেজন্মাকে দেখি, ওরা তো
মন্দ কাজের ইউটিলাইজার, খোতা, মন্দ কাজের উৎপাদক। যাই হোক, আল্লাহ ইহুদি খ্রিস্টান তারপরে জৈন নাসারা হইতে না করেন নাই, কিন্তু ইমান আল্লাহর প্রতি আনতে হবে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, দেন কি বলছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহু ইবনু মারইয়াম। তোমরা ইহুদি নাসারা সাবিঈ নাম দিবে আর বলবে তারা অবশ্যই, আল্লাহ বলছে তারা অবশ্যই কুফরি করেছে যারা বলে মারিয়ামের পুত্র মাসীহ হচ্ছেন আল্লাহ। মারিয়ামের পুত্র মাসীহ ঈসা হচ্ছেন কি? আল্লাহ। তো আল্লাহ বলছে তারা কুফরি করেছে। তারা কি করছে? কুফরি করেছে। মাসীহ ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম। অথচ তিনি বলছেন হে বানি ইসরাইল, আল্লাহ হলেন আমার এবং তোমার কি প্রভু, তোমরা তার ইবাদত করো। ইন্না হু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন না। এত বড় পাপ তোমরা যারা বলবে মরিয়মের পুত্র ঈসা কি? মাসি আল্লাহ। তাহলে আজকে এই খ্রিস্টান যারা নিজেদেরকে দাবি করে, তারা নিজেদের যে নাবি অথবা ঈসা বলছেন আমি মহান রবের পক্ষ থেকে তোমাদের কাছে কি রাসূল হিসেবে প্রেরণ হয়েছি, মানে রাসূল মানে রিসালাত বহন করেছি, আমি তোমাদেরকে মহান রবের বাণী তোমাদের কাছে পৌঁছে দেব। কিন্তু ওনারে আল্লাহ বানায় তো দিছে না। তো আল্লাহ বলছেন যারা শিরক করে তাদের গুনাহ, তাদের পাপ, তাদের কোনো কিছু আমল গ্রহণ করা হবে না, পাপ মোচন করা হবে না, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাদের জন্য জাহান্নামের সুসংবাদ আছে। তো তাদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, আপনি কি ছেড়ে দিবে? এরপরে আয়াত আল্লাহ কি বলছে দেখেন, 73 নম্বর আয়াতের মধ্যে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাত ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। আর অবশ্যই কুফরি করেছে যারা বলে আল্লাহ তিনজনের মধ্যে একজন, কারণ এক ইলাহ ছাড়া আর কোনো সত্যিকার ইলাহ নেই। তারা নিজেদের নবীদেরকে আল্লাহর সাথে শরীক করে তারা নিজেরা এখন দাবি করতেছে আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী। তো তারা এই যে আল্লাহ বলে তারা তো কুফরি করছে। তো তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে লেনদেন লেনা দেনা কীভাবে হয়, কীভাবে করবেন? এখন যারা করতেছেন তারা কি যুগের ইয়াহুদি খ্রিস্টান না? এই জন্য আল্লাহ বলছেন আকুফারুকুম হাইরুম মিন উলাইকুম। ওই যুগের ইয়াহুদি খ্রিস্টান যারা ছিল তাদের চেয়ে উত্তম কাফির কি এখনকার তারা নয়? কেন? তাদের কাছে আছে সুস্পষ্ট কিতাব। এই সুস্পষ্ট কিতাব থাকার পরে, এই সুস্পষ্ট কিতাব থেকে তারা জ্ঞান নেওয়ার পরে তারা কি করছে? তাদের নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য তারা আজকের নামদারি তথাকথিত এই ইয়াহুদি খ্রিস্টান নাসারাদের সাথে কি করছেন? বন্ধুত্ব স্থাপন করছেন। অথচ আল্লাহ এগুলি সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। তারপরে আসুন এই 5 নম্বর সূরার 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনাল্লাযীনা কাফারু লাবিসা মা কাদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহি ওয়া ফিল আযাবি হুম খালিদুন।
তাদের অনেককে তুমি এমন লোকদের সঙ্গে বন্ধুত্ব করতে দেখবে যারা কুফরি করে, তাদের আত্মা তাদের জন্য আগে যা পাঠিয়েছে তা কতই না নিকৃষ্ট, যার জন্য আল্লাহ ক্রোধ, আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর শাস্তি তাদের উপর পতিত হয়েছে, আর তারা চিরস্থায়ী আযাবে নিম্নজিত হবে। তো এখনকার যারা ইয়াহুদি, খ্রিস্টান, সাবিই, জৈন, নাসারা, ফার্সি তারা কি করছে, দাবি করে তারা কি এই কুফরি আকীদা থেকে ফিরে আসছে? আসে নাই। তো তাদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করে তাদের পরিচয় আল্লাহ কি করছেন, তুলে দিয়েছেন। এক, মোহাম্মদ বিন সালমানের কারণে আজকে মুসলিম সমাজ বলবো না আমি, কারণ যারা মুসলিম তারা তো তাকে চিনে জানে, এই আয়াত দিয়ে তাকে চিনালেছি। সে কোন ধরনের মানুষ? সে হলো ওই ধরনের মানুষ যারা আল্লাহর সাথে শরিক করে, যারা নিজেদের প্রবৃত্তি হাওয়াকে কি করে ইলাহ বানায়, নিজেকে গোমরা হয়। এই যে 45 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি জেনে শুনে এগুলি কি করছি, নোংরা করছি। এদের কান বন্ধ করে দিয়েছি, চোখ আমি কি করছি, পর্দা দিয়ে দিয়েছি, এদের হৃদয়ে আবরণ ফেলে দিয়েছি, এদেরকে আমি গুমরা করে দিয়েছি। এদেরকে কেউ কি করতে পারবে না, পথে আনতে পারবে না। এদেরকে কেউ পথে আনতে পারবে না। তাহলে আল্লাহ এটাই বলছেন, তাদের অনেককে তুমি এমন লোকদের সঙ্গে বন্ধুত্ব করতে দেখবে যারা কুফরি করে। তা আজকে যারা নিজেদেরকে ইয়াহুদি এবং খ্রিস্টান, সাবি নাম দিচ্ছেন, নাসারা নাম দিচ্ছেন, তারা কুফরির মধ্যে পুরোপুরিভাবে ডুবে আছে, পুরোপুরিভাবে নিম্নজিত। তাদের সাথে যারা বন্ধুত্ব করে, তাদের সাথে যারা সম্পর্ক রাখে, তারা কি দোয়া তুলসী পাতা? এখন যুগের ইয়াহুদি, যুগের খ্রিস্টান, যুগের সাবি, যুগের নাসারা হলো আমাদের এই সমাজ। এই সমাজ তাদের প্রত্যেকটা কাজের উপরে, তাদের প্রত্যেকটা কথার উপরে নির্ভরশীল। তাদের প্রত্যেকটা কথার উপরে কি নির্ভরশীল। আর ওরা কুরআন মানতেছে। আপনি যদি 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলছে, নিশ্চয় সম্মানিত 4টি মাস অতিবাহিত হওয়ার পরে তারা, এই যে 9 নম্বর সূরার যে আয়াতটা আসছে, এই 28-29 নম্বর যে আয়াতটা আসছে, মানে 36 নম্বর আয়াতের মধ্যে লাস্টের অংশে দেখবেন, তারা তোমাদেরকে যেই রূপ আঘাত করেছে তোমরাও কি করো, গাঁটি করো এবং তাদেরকে সেই পরিমাণ আঘাত করো। তাহলে এই যে গাঁটি করছে কি? বাহরাইনে, ইরানে, সৌদিতে, কুয়েতে, মালয়েশিয়ায়, ইন্ডিয়ায়, শ্রীলঙ্কায়, কোন জায়গার মধ্যে এই ট্রাম গাঁটি না করে? অথচ করার কথা কি ছিল? কে করবে, কোরআনে কে বলছেন আর কে করছে? তাহলে এই আয়াত এই নাসারা ইয়াহুদিরা মানক আর না মানক, কিন্তু তারা এই আয়াত থেকে শিক্ষা নিয়ে ঠিকই করছে। আর আমাদের তারা ওই যে কাজী নজরুল ইসলাম যেটা বলছিল, গণিতে মোরা বাড়িয়াছি গরু ছাগলের মতন, গণিতে মোরা বাড়িয়াছি গরু ছাগলের মতন। বিশ্ব যখন অমুসলিমরা যখন মুসলিমদেরকে হত্যা করার জন্য আয়াত মেনে গাঁটি করে, আমরা তখন বিবি তালাকের ফতোয়া খুঁজছি ফেকা শাস্ত্রগুলি চষে চষে। ওই খমিনি কাফের, উমুক কাফের, তুমুক মরলে এটা বলা যাবে না, উমুক মরলে এটা বলা যাবে না, এগুলি কেরা বলে? এগুলি হলো যুগের ইয়াহুদি এবং খ্রিস্টানরা বলে। এরা হলো যুগের ইয়াহুদি এবং খ্রিস্টান, নিকৃষ্ট যুগের ইয়াহুদি এবং খ্রিস্টান। যদি ওরা কোরআন ভিত্তিক ইয়াহুদি এবং খ্রিস্টান হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে কি সুসংবাদ। এরপরে আয়াত মায়াত থেকে বলবো, আমরা তো কোরআন পড়ি, এই যে একটা মাস, এই যে তথাকথিত মানবরচিত তারাবির নামে কি করবে, পয়লা শেষ করে দিবে, হাজার হাজার টাকা মানুষের পক্ষ থেকে কি করবে, উদাও করে নিয়ে যাবে। কি শিখবে আর কি মানবে? কি শিখবে আর কি মানবে? আল্লাহ 81 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি ওয়ামা উনজিলা ইলাইহি মাত্তাখাযুহুম
আউলিয়া ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন। আর যদি আল্লাহর নবীর ও তার প্রতি যা নাজিল হয়েছে তার উপর ঈমান আনত, তবে তাদেরকে অর্থাৎ কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতো না, কিন্তু তাদের অধিকাংশই কি ফাসিক, তাদের অধিকাংশই ফাসিক। 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি পরিচয় দিয়েছেন, দেখুন কি পরিচয় দিয়েছেন, লাতাজিদান্না আসাদ্দান নাসি আদা ওয়াতাল্লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু লাতাজিদান্না অবশ্যই তুমি পাবে, লাতাজিদান্না অবশ্যই তুমি পাবে, আসাদ্দা কি, আসাদ্দা সর্বাধিক উগ্র, সর্বাধিক উগ্র, নাস মানুষের মধ্যে। আচ্ছা, তাহলে এখানে কি আসছে, যারা ঈমান এনেছে তাদের প্রতি মানুষের মধ্যে ইয়াহুদ ও মুশরিকদেরকে তুমি অবশ্যই সবচেয়ে বেশি শত্রুতা পরায়ণ দেখতে পাবে। আর যারা বলে আমরা নাসারা, তাদেরকে তুমি, যারা ঈমান এনেছে তাদের জন্য বন্ধুত্বের নিকটতর দেখতে পাবে, কেননা তাদের মধ্যে আছে কি, তাদের মধ্যে আছে ইবাদতকারী আলিম ও সংসার বিরাগী আছে, আর তারা অহংকারও করে না। তারা এই যে সংসার বিরাগী যে আলেমগুলি আছে, আল্লাহ কিন্তু সংসার বিরাগী হইতে বলেন নাই, তাদের মধ্যে যে আলেম অনেক ধরনের শিক্ষিত লোক পাবে, কিন্তু তারা কোরআন ভিত্তিক শিক্ষিত না। আল্লাহ এই কোরআন বাহিরের যে শিক্ষিত লোক আছে তাদেরকে কি বলছেন, উম্মি বলছেন, মূর্খ বলছেন, বদির বলছেন। আল্লাহ এটা বলছেন, ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। তারা বুঝবো না, তারা নিজেদেরকে আলেম, তারা নিজেদেরকে সংসার বিরাগী সত্যবাদী দাবি করে, কিন্তু এরা হলো প্রকৃত যারা কোরআন ভিত্তিক মুসলিম, যারা আল্লাহ যেটা বলছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, যারা বলে আমরা আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাদেরকে আল্লাহ মুসলিম বলেছেন। তারা কি করে, ঈমান আনার পরে তারা তাদের ঈমানের সাথে কোনো কিছু মিশ্রিত করে না। 6 নম্বর সূরার যে 80-81 নম্বর আয়াতের মধ্যে আসছে, মিশ্রিত করে না। তাদের জন্য আল্লাহ কি করছেন, নিরাপত্তা বেষ্টনী দিয়ে আল্লাহ কি করছেন, ডেকে দিয়েছেন। কিন্তু আমরা এই প্রচলিত এই তথাকথিত এই এদেরকে দেখে আমরা কি করি, বিচলিত হই না। আরে ভাই, কোরআনে আল্লাহ এগুলি পরিচয় দিয়ে দিচ্ছেন। 87 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীরা, লা তুহাররিমু, হাররিমু হাররামা ইউহাররিমু, হাররিমু তাইয়্যিবাত মা আহাল্লাল্লাহু লাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ওহে ঈমানদারগণ, পবিত্র বস্তুরাজি যা আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছেন সেগুলো হতে হারাম করে নিও না, আর সীমালঙ্ঘন করো না। অবশ্যই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের কী করেন না, ভালোবাসেন না। তাহলে আজকে ওরা নিজেদের যেটা মনে চাইতেছে হারাম করতেছে, নিজেদের যেটা মনে চাইতেছে হালাল করতেছে, যা মনেছে তা করতেছে। তাদের সাথে আল্লাহ বন্ধুত্ব স্থাপন করতে, তাদের সাথে লেনদেন করতে, তাদের সাথে চলাফেরা করতে, তাদের বৈঠকে যাওয়া আসা থেকে সম্পূর্ণরূপে আল্লাহ কী করছেন, আমাকে আপনাকে নিষেধ করেছেন। কিন্তু কে শুনে কার কথা, কোরআনের আয়াত কে শুনে? আমরা তো কোরআনের আয়াত এমনি শুনে ফেলেছি। 93 নম্বর আয়াতে আসছে 5 নম্বর সূরা, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফিমা তুইমু ইযা মাত্তাকাওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মাত্তাকাওয়া ওয়া আমানু সুম্মাত্তাকাওয়া ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন।
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা পূর্বে যা খেয়েছে তার জন্য তাদের উপর কোনো পাপ নেই। আপনি একটা অপরাধ করে ফেলেছেন, একটা অন্যায় করে ফেলেছেন, একটা পাপ করে ফেলেছেন, 4 নম্বর সূরা 17-18 নম্বর আয়াতের মধ্যে বলছেন আপনি যদি সাথে সাথে ক্ষমা প্রার্থনা করেন তাহলে আপনার এই পূর্বের পাপ কী করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। বিরত থাকে আর ঈমান আনে ও সৎ কাজ করে অত্রপর সাবধানতা অবলম্বন করে আর ঈমানের উপর থাকে অত্রপর আল্লাহকে ভয় করে এবং সৎ কাজ করে, আল্লাহ এই সমস্ত সৎকর্মশীলদের কি ভালোবাসেন। আল্লাহ এই সমস্ত সৎকর্মশীলদের কী করেন? ভালোবাসেন। 5 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন শুনুন, কুল হাল উনাব্বিউকুম বি শাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মা কানু ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। বলো আমি তোমাদেরকে কি এর চেয়ে খারাপ কিছু সংবাদ দেব যা আল্লাহর নিকট প্রতিদান হিসাবে আছে? আর তা হলো যাকে আল্লাহ লানত করেছেন, যার উপর তিনি প্রদান্বিত হয়েছেন, যাদের কতককে তিনি বানর ও শূকরে পরিণত করেছেন, আর যারা তাগুদের ইবাদত করেছে তারাই সবচেয়ে নিকৃষ্ট মানের লোক এবং সরল সত্যপথ হতে সবচেয়ে বেশি বিচ্যুত। এই যে সৌদির আজকে না আগে থেকেই তো, এখন বর্তমান যে আছে তার নিয়ে কথা বলি। এই যে মোহাম্মদ বিন সালমান, সে এক তাগুদের সাম্রাজ্য গড়ে তুলছে। আর এই তাগুদের সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই তথাকথিত মোল্লাদের কথা শুনে তারাবি নামাজ নামে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকাও এখানে ডালছি। প্রচলিত এই তথাকথিত হজের নামে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকাও এখানে আমি কী করছি? ডালছি। লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা এই ইয়ার নামে, ওমরার নামে ওইখানে ডালছি। আর এই বেজন্মা যুগের দাজ্জাল কি করছে? হাজার হাজার কোটি টাকা খরচ করে সে বানাচ্ছে ফুটবলের মাঠ, সে জায়গায় জায়গায় ট্রিলিয়ন টাকা খরচ করে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, বিলাসী জীবনযাপন, মদ জুয়াইদের কিছুদিন আগে মদের পারমিশন দিয়ে দিচ্ছে, ড্রাইভিংয়ের পারমিশন দিয়ে দিচ্ছে। আর এক ট্রাম্প কুলাঙ্গার বেজন্মা, সে ওইখানে তাকে আমন্ত্রণ করছে মহিলাদের চুল ক্যাশ নারায়াসীরা। বেটা, নবী কোনোদিন এগুলি করছে? আজকে যারা এগুলি মেনে নিয়েছে, যারা এইগুলির সাথে কি করছে, এগুলিকে মেনে নিয়ে চুপ থাকছে, তারাই তো যুগের দাজ্জাল, তারাই তো যুগের ইয়াহুদি, তারাই তো যুগের খ্রিস্টান, তারাই তো যুগের দাজ্জাল, তারাই তো যুগের ইয়াহুদি, তারাই তো খ্রিস্টান। তারা এখন টুপি টাপি জুব্বা জাব্বা পড়ে কি করছে জানেন? তারাবি নামাজ নামে নামাজ বানাইছে না মানুষকে সারাটা মাস কোরআন থেকে দূরে রাখছে। কোরআনের একটা অক্ষরে লোকগুলি পড়ে না, কিন্তু তারা মনে করতেছে আমরা অনেক ভালো কাজ করতেছি। আমি আমার যখন বলে যে ভাই তারাবি নামাজ পড়তে যাবে না, আমি বলে ভাই এই নামাজ কোরআনের মধ্যে নেই। হায় কোন কি আপনি মুসলমান নেই? চিন্তা করছেন কোন কি আপনি মুসলমান? হ্যাঁ মুসলমান। 5 নম্বর সূরা মায়দার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি? এদেরকে আল্লাহ ওই যে 60 নম্বর আয়াতের মধ্যে এদের আল্লাহ কি করছেন? এরা দেখতে মানুষ কিন্তু আসলে এরা কি? বানর। আসলে এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট জীব পৃথিবীতে বিচরণ করছে। ওয়াইদা জাউকুম ক্বালু আমান্না ওয়া কাদ দাখালু বিল কুফরি ওয়া হুম কাদ হারাজু বি ওয়াল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন। যখন তারা তোমাদের কাছে আসে
তখন বলে আমরা ইমান আনছি, আমরা কি করছি, ইমান আনছি। বাস্তবে তারা কুফরি নিয়েই প্রবেশ করেছে। বাস্তবে কি আসলে তারা কুফরি নিয়ে প্রবেশ করে, কুফরি নিয়েই বেরিয়ে যায়। তারা যা লুকিয়ে রাখে আল্লাহ সে সম্পর্কে সব কিছু পূর্ণ খবর রাখেন। আল্লাহ এই সম্পর্কে পূর্ণ খবর রাখেন। আজকে এই যে তথাকথিত যে নামদারি যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা জাব্বাওয়ালা আছেন, তারা তো বলে আমরা ইমান আনছি। আল্লাহ বলে তোমরা ইমান আনো নাই, তোমাদের ইমান গলার নিচে যায় নাই, তোমরা মুখে বলছো। তোমরা যদি মুখে যদি বলে না তো অন্তর থেকে ইমান এনো, তাহলে তাদের সাথে সম্পর্ক কী করে বিচ্ছিন্ন করো, দেখি তোমরা কেমন ইমান আনছো করে করে। আজকে আপনি দেখুন বাংলাদেশ থেকে এই সমস্ত ইহুদি ইটালি ফ্রান্স জাপান জার্মান আমেরিকা কাজ করার জন্য যদি ভিসা পায়, টাকা থাকে, কেউ কি মানে কার তাবেদারি করতে যাও, কার তাবেদারি করতে যাও? রিজিক কি আল্লাহ তোমাদেরকে দেন নাই? আল্লাহ কি রিজিক দিবেন না বলছেন? আল্লাহ রিজিক দিবেন না বলছেন? তুমি তোমার দেশ কি করছো? কতগুলি গুন্ডা পান্ডা, কতগুলি বদমাইশের কাছে ক্ষমতা দিয়েছিরা, তুমি গেছো আরেক ইয়াহুদি খ্রিস্টানদের তাবেদারি করতে। তোমাকে যখন বলা হয় তুমি কি মুসলিম, হ্যাঁ আমি মুসলিম, নামের মধ্যে লেহে মুসলিম, নামের আগে কি লেহে মুসলিম লেহে। তো আল্লাহ এরা বলছে যে না, ওয়াইদা জাউকুম, যখন তারা তোমাদের কাছে আসে, আলু বলে আমান্না ইমান আনছি, ওয়াকাদ্দা খালু বিল কুফরি, যখন বাইরে যায় তারা কুফরি নিয়েই বাইরে যায়। তারা ইমান আনছি বলে কিন্তু তারা ইমান আনে না। তারা যখন বাইরে যায় কুফরি নিয়ে বাইরে যায়, কুফরি নিয়ে কি করে বের হয়ে যায়। 5 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এইগুলি বলছেন, কতগুলো কথা বলছেন। দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু কি বলে, হে ঈমানদারগণ, তোমাদের মধ্য হতে কেউ তার দিন হতে ফিরে গেলে সত্তর আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহ এই ধ্বংস করবেন, কিন্তু ওয়াদা না থাকলে। আল্লাহ যেটা বলছেন আজাল ওলিকুল্লিন আজালিন, প্রত্যেকটা সম্প্রদায়ে একটা কি আছে, আজাল আছে, সময় নির্দিষ্ট করে দিয়েছেন। এই সময়ের মধ্যে যা করতে পারো তোমরা করে নাও। এই সে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন ওয়া ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। হে ঈমানদারগণ, তোমাদের মধ্য হতে কেউ তার দিন হতে মুখ ফিরিয়ে নিলে বা চলে গেলে আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসেন, আর তারাও তাকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি কোমল আর কাফিরদের প্রতি কঠোর হবে। তাহলে আজকে আমরা সমাজের মধ্যে পুরো উল্টোটা দেখি। এই তথাকথিত মোল্লা সমাজ যারা মুমিন আছেন তাদের প্রতি তারা কঠোর, আর যারা কি আছেন, এই যে মনে করেন যে কথা আপনি এই মোল্লাগুলির যেমন হামিনের বিরুদ্ধে কিন্তু মরার আগে মানে মাটি দেওয়ার আগেই কিন্তু কি করছেন, ফতোয়া জারি করে দিয়েছেন। কিন্তু মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে ফতোয়া জারি করেন না, যা বলেন না যে আল্লাহ যে 22 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে বলছেন এই কাবাগরের মালিক আরব এবং অনারব সকলে সমান। কেন আপনারা এটার আধিপত্য ধরে রাখছেন? আপনাদের কি অধিকার আছে? কে এই দলিল, কোথায় আছে আপনাদের এই দলিল? আপনারা এটা দখল করবেন, হ্যাঁ এটার লাভ হতি, এটা সকল কিছু আপনারা কি করবেন, বুক করবেন। বিশ্বের যত সুন্দরী নারী আছে, বিশ্বের যত উচ্চ ধরনের বুক বিলাসিতা আছে, সব কিছু আপনারা কি করবেন, আমাদের কাছ থেকে হজের নাম দিয়ে সিরা এই টাকা গ্রহণ করে এগুলি করবেন। এর বৈধতা আপনাদেরকে কে দিছে জানা বেটা, ওইখানে যায় সেটা বল না। খমেনির বিরুদ্ধে তোরা যা দিয়ে দিচ্ছস, ফতোয়া দিয়ে দিচ্ছস। এই ধর্ম ব্যবসায়ীগুলি হয়েছে যুগের দাজ্জাল। এই ধর্ম ব্যবসায়ীগুলি হচ্ছে যুগের ইয়াজুজ মজুজ করতে আসবে, করতে দাজ্জাল আসবে। কোন আনে বলছে আল্লাহ, এগুলি তো ইয়াজুজ মজুজ।
এগুলি তো দাজ্জাল, এগুলি তো দাজ্জাল। অথচ আপনার আমার সামনে বিশাল হাবা কাবা জুব্বা কাব্বা পরে কি করছে এখন মোল্লা সাজছে, এখন তাদেরকে আপনারা মোল্লা মনে করতেছেন। আপনি জানতো এই মসজিদগুলিতে আপনার পরনে থাকবে ইয়াসার জিন্সের প্যান্ট, আপনার মানে ইয়াতে থাকবে পরনে থাকবে প্যান্ট, আপনার মাথায় টুপি থাকবে না, মুখে দাঁড়িয়ে থাকবে না, জানতো দিয়ে আপনি ইমামতি করতে পারেন কিনা? কারণ এদের কাছে ধর্ম হচ্ছে টুপি, এদের কাছে ধর্ম হচ্ছে মুখের চুল, এদের কাছে ধর্ম হচ্ছে শরীরের পাঞ্জাবি, এদের কাছে ধর্ম হচ্ছে কি পরনের পায়জামা, আর হচ্ছে গোমটা দেওয়া, আর হচ্ছে কি গোমটা দেওয়া। এগুলি যে হেদের ধর্ম, আপনাকে ধর্ম মানতে কোরআন মানতে দিবে না। অথচ আল্লাহ যেটা বলছেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর ঘর, এইখানে আল্লাহর আইন এবং বিধান বাদে কি করতে পারবে না, অন্য কোনো কিছুর নাম উচ্চারণ করা যাবে না। তারাই তো সবচেয়ে বড় আল্লাহর কাছে নিকৃষ্টতম কাফের, নিকৃষ্টতম জালেম। 2 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে বলছেন যারা আল্লাহর ঘরে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বাধা দেয়, এরাই তো বাধা দেয়, এরাই তো যুগের দাজ্জাল, এরাই তো যুগের ইয়াজুজ মাউজুজ। কোথায় খুঁজেন আপনি? আপনাকে ধরাই দিছে মাহিদি আসবে, কোন আয়াতে আছে মাহিদি আসবে? ধরাই দিছে ঈসা আসবে, কোন আয়াতে আছে ঈসা আসবে? ঈসা যে এসে গেছেন, ঈসার নিদর্শন, ঈসা যে এসে গেছেন তার নিদর্শন কিন্তু 47-এর আলাদা আছে। আপনি দেখুন, আল্লাহ বলে দিছে। কোরআন তো পড়বেন না, জানবেন না, বুঝার চেষ্টা করবেন না। তো আল্লাহ এখানে কি বলছেন, হে ইমানদারগণ, তোমাদের মধ্য হতে কেউ তার দিন হতে ফিরে গেলে সত্তর আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসেন, আর তারাও তাকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি কোমল আর কাফিরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে যুদ্ধ করবে, কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবে না। এখন আপনি কোরআনের একটা বিধান বলেন, আপনি যদি মসজিদে যায় সেটা বলতে চান যে ভাই আপনারা যে মাগরিবের সময় ইফতার করতেছেন, কোথায় আল্লাহ বলছেন সুম্মা আতিমু সিয়ামা ইলাল মাগরিব, মাগরিব পর্যন্ত তোমরা সিয়ামটা পূর্ণ করো। হায় 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 হায়, এইগুলি বলিস না, এগুলি বললে কী মানে কোরআনের আয়াতের সত্যটা বললে যে আল্লাহ বলছে যে সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্রে পর্যন্ত সিয়ামটা পূর্ণ করো, এই কথা বললে সমাজে ফেতনা সৃষ্টি হোক। অথচ আল্লাহ কি বলছেন 8 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে ওয়ালা তাকুম ফিতনাত ফিল আরদ অফাসাদুন কাবির। কোরআন না মানাটাই কি ফিতনা, কোরআন না মানাটাই ফিতনা। কে বলবে কার কথা, কে শুনবে আর কে বলবে তার কথা? 5 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখুন, 5:55 ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তার রসুল ও মুমিনগণ, যারা এখানে ইউকিমুনাস সালাত as-সালাত, যারা আল্লাহর কাছে কি করেন চাই, সালাত অর্থ কি আল্লাহর কাছে চাওয়া, তার জীবনের প্রত্যেকটা সমস্যা, তার জীবনের প্রত্যেকটা সমস্যা কি করবে আল্লাহর কাছে চাবে। এরপর সে ওই উতুনাজ যাকাতা, যারা নিজেদেরকে পরিশোধিত করে, এবং রাকিউন, যারা বিনয়ী। যদি বলতো যে হাররু রাকিউন, হাররু কি রাকিউন, হাররুটা যদি নিয়ে আসতো তাহলে ওই তো লুটিয়ে পড়ে, এনে লুটিয়ে পড়ে না। এই আয়াত দিয়ে সেরা এই তথাকথিত নব্য অশিক্ষিত অভদ্র কতগুলি আছে, কোরআনের ক বোঝে না, বুঝা বলে যে এখানে যদি আল্লাহ যদি ইয়া করতো কি জানে রে, এই নামাজ কোরআনের সালাতের রুকু যদি কোরআনের রুকু কেমনে কেমনে বলে, তাহলে এইখানে এটা কিটাতে দলিল দেয়। এই গর্দব আল্লাহ কেন বলছে হারুন রাকিউনের কথা বলছে, বলে নাই। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি আরো আয়াত দেখি 5 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান। তারা আমাদের এই দিনটাকে, ধর্মটাকে হুজুয়া করছে, হাসি তামাশার উপর কি করছে, গ্রহণ করছে। ওয়ালা ইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে যারা তোমাদের দিনকে হাসি তামাশা ও খেলার বস্তু হিসেবে গ্রহণ করে, তাদেরকে এবং কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর
আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। তাহলে ভয় আল্লাহকে করতে বলছেন। আজকে এই আমেরিকার ডোরে, আজকে এই ইসরায়েলের ডোরে কি হয়েছে, সারা পৃথিবী ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই ভয়ের কারণে আজকে এক দেশের প্রেসিডেন্টকে, বৈধ দেশ, স্বাধীন দেশ, ওই দেশের প্রেসিডেন্টকে উড়ায় নিয়ে আসছে। বৈধ দেশ, স্বাধীন দেশ, তুমি পারমাণবিক বোমা বানাইতে পারবা, অস্ত্র বানাইতে পারবা, আমি বানাইতে পারবো না। তুমি বানাইলে দোষ, আমি বানাইলে আমার উপরে অত্যাচার অবিচার বোমা পড়ে। তখন পশ্চিমা বিশ্বের এই মানবাধিকার কথা থাকে না, তখন থাকে না। যখন আপনার খমিনিকে কি করলেন, বিনা উস্কানিতে, বিনা বাধায়, বিনা দোষে খমিনিকে আসলে ওটা পড়ে, আমি ওটা যাব না। কারণ কাফের এবং মুসলিম প্রত্যেকের এই পৃথিবীতে বসবাস করার কি আছে, স্বাধীনতা আছে, এই অধিকার আছে। মহান আল্লাহ যেটা বলছেন, গালি দিও না, নিন্দা করো না, ওয়ালা তাসুব্বুল্লাযিনা কাফারু, গালি দিও না ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ বাদে অন্য কারো কি করে ইবাদত করে। দেখবা তারাই অজ্ঞাত বসত কি করে, তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদেরকে কি করে গালি দেওয়া যাবে না। 5 নম্বর সূরার যে আয়াতের মধ্যে আসছে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কি করে একটা মানুষকে হত্যা করে, সেজন্য পুরো মানব জাতির একে হত্যা করে। আর যেই ব্যক্তি একটা মানুষকে কি করে জীবন দান করে, সেজন্য পুরো মানব জাতির একে জীবন দান করে। এখন আল্লাহ তো এনে বলেন নাই মুমিন হইতে হইব, এই হইতে, আল্লাহ বলছে এগুলি আমি সৃষ্টি করেছি, তোমাদের কি করার, হত্যা করার অধিকার নেই। ট্রাম্প যখন, ইসরায়েল যখন আতর্কিতভাবে রাতের অন্ধকারে কি করছেন, অস্ত্র চালিয়ে, বোমা চালিয়ে, মারাত্মক মরণাত্মক অস্ত্র চালিয়ে তাকে হত্যা করলেন, তখন কিন্তু সবার মুখে কুলুপ এঁটে গেছে, আহারে, ইসরে, ও রে, এছাড়া কিন্তু আর কোনো শব্দ নাই। কিন্তু এই ইরান যখন তাদের আত্মরক্ষার জন্য যারা তাবেদারি করতেছেন, এই দুই কুলাঙ্গারের তাবেদারি করতেছেন, তারা এবং তাদের সাথে যারা তাদেরকে ভয় করে, যারা তাদেরকে প্রভু বলে জানে, তারা এখন ওইটা করে রাখছেন, না এটা করা ঠিক না, ওইটা করা ঠিক না, ইরান এটা করতে ঠিক করতেছে না, ওইটা ঠিক করতেছে না, ওইটা ঠিক করতেছে না, এটা ঠিক করতেছে না। আরে বাবা, তুমি কইছিলা, তখন তুমি কেন বললা না? কি অধিকার আছে আপনার একটা দেশের উপর গিয়ে সেরা একটা দেশের লোককে মারার? কি অধিকার আছে? কে দিছে আপনাকে অধিকার? এ কথা বলে না। তো আমি ওইদিকে যাব না। আল্লাহ যেটা বলছেন, হে ইমানদারগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে যারা তোমাদের দিনকে হাসি তামাশা ও হেলার বস্তু হিসাবে গ্রহণ করে, তাদেরকে এবং কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তাদেরকে তো আমরা বন্ধুরূপে গ্রহণ করছেন। এই যে মানে আমাদের যে এই যে সৌদির যে বাচ্চা বলা তো তা ঠিক না। বাচ্চা কে? বাচ্চা হলো আল্লাহ। সৌদির যে বাচ্চা, সে নিজেকে বাদশা দাবি করছেন, সে ঘোষণা দেখে শিরা যে আপনার যুদ্ধে যা খরচ লাগবে তার অর্ধেক আমি দেবো। এই তোর বাপের টাকা, তুই কার টাকা দিবি? আমরা তো আজকে হজের নামে যেই টাকা ব্যয় করি, এই টাকাগুলি দিয়ে সেরা আমাদের মুসলিম উম্মাকে কি করবি? শক্তিশালী করবি। তুই এই টাকা মুসলিম উম্মাকে মারার জন্য কাফেরদের কাছে গিয়ে এসে হাত পেতে বলো যে আমি এই টাকা দেবো, অর্ধেক টাকা দেবো। আর আমরা এই শুনে বসে আছি। আমি একটা উদাহরণ দেই। যেমন আল্লাহ এই যে 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, কাফের মুশরিকরা তোমাদেরকে যে রূপ আঘাত করে, যতটুকু তোমাদের ক্ষতি করে, যতটুকু তোমাদের মানুষ মারে, তোমরাও তা সমপরিমাণ কী করো, তাদেরকে আঘাত করো। আমরা আঘাত করছি। যখন খমিনিকে মারছে, মুখের মধ্যে কুলুপ এঁটে দিছি। আর কি করছি? গায়েবানা জানাজা আদায় করছি। আর কি করছি? 40 দিনের শোক প্রকাশ করছি। আয়াত মানা হয়ে গেছে। আয়াত কি করছে? মানা হয়েছে। অথচ আল্লাহ জানাজা নামে কোনো শব্দই কোরআনে আনেন নাই। অথচ আল্লাহ শোক দিবস নামে কোনো শোকই আল্লাহ কোরআনের মধ্যে আনেন নাই। শোকই আল্লাহ কোরআনের মধ্যে কি করেন নাই? আনেন নাই। তো নিজেরা যা মনে চা তাই আমরা করা শুরু করছি। 5 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে শুনুন। আল্লাহ বলছে, কুল ইয়া আহলাল কিতাব হাল তানকিমুনা মিম্মা ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবলু ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন। বলো, ওহে কিতাবদারের সম্প্রদায়,
এই যে সম্প্রদায়কে আমরা বলার উচিত দরকার ছিল, আমাদের বলার দরকার ছিল, তোমরা যে কিতাব ধারণ করেছো, তোমরা এছাড়া অন্য কারণে আমাদের প্রতি রাগান্বিত নও যে আমরা আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি আর আমাদের পূর্বে যা নাজিল হয়েছিল তার প্রতি ঈমান এনেছি। তোমাদের অধিকাংশই তো ফাসিক, তোমরা তো ফাসিক। আমরা কোরআন ভিত্তিক জীবনযাপন করার জন্য মহান রব আমাদের উপরে যে বিধান নাজিল করেছেন তা পালন করার জন্য আমরা যখন হয়েছি, একমত হয়েছি, তখন তোমরা আমাদের উপর কি করছো? আক্রমণ করছো। তোমরা কি, তোমাদের কিতাব কি? তোমরা তো ফাসিক। তোমাদের কিতাব কি এগুলি বলে? তোমাদের ঈমান কি তোমাদেরকে এডি বলে? ওই যে দেখবেন যে 2 নম্বর সূরার 93 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো এই আয়াতগুলি আসছে 5 নম্বর সূরার 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখুন, লাউলা ইয়ান হাহুমুর রাব্বা নিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহি মুল ইসমা ওয়া আক ইহিমু সুহতা লাবি ইসামা কানু ইয়াসনাউন। দরবেশ ও পুরোহিতগণ তাদেরকে পাপের কথা বলা হতে এবং হারাম বক্ষণ থেকে নিষেধ করে না। আজকে দেখুন আমি আপনাকে বলি, এই দরবেশ পুরোহিত জন বলে না এটা ইহুদি খ্রিস্টান, নবীর আমলে এই দরবেশ ইহুদি খ্রিস্টান ছিল। এই দরবেশ খ্রিস্টান কারা? যারা নিজেরা কি করে না, 62 নম্বর সূরার 10-11 নম্বর ওই যে ফায়জা কুদিয়াতি সলাতি ফিল আরদ, জমিনে ছড়ায়া পড়ে না। আজকে এই যে তথাকথিত যে মোল্লা সমাজ, নিজেরা তো কোরআনের একটা অক্ষর মানে না, একটা অক্ষর প্রতিষ্ঠাও করে না। নিজেদের হাওয়া এবং প্রবৃত্তি, তাদের পূর্ববর্তীদের সুন্নত, তাগুতকে তারা কি করছে? মসজিদের মধ্যে প্রতিষ্ঠা করছে আর মসজিদের মধ্যে বসে রয়েছে। এখন ওরা ছিল কি সংসার বিরাগী, ওরা বন জঙ্গলে ঘুরত, আর ওরা বন জঙ্গল না পায় সেরা এখন ওরা মসজিদের মধ্যে কি করছেন? এই দরবেশগিরি শুরু করছেন, মসজিদের মধ্যে বৈশা দরবেশগিরি শুরু করছেন। তো আল্লাহ বলছে ওরা হইল নিকৃষ্টতম পাপী। ওদের জন্য আছে সুসংবাদ, কিসের? কঠিন থেকে কঠিনতম আযাবের, কঠিন থেকে কঠিনতম আযাবের সুসংবাদ আছে। নিশ্চিন্তা থাকো, এতে কোনো সমস্যা নেই। 5-64 বলল, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাত গুল্লাত আইদিয়াহিম ওয়ালা অলু ইনু বিমা কালু বাল ইয়াদুহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। ইহুদিরা বলে আল্লাহর হাত আবদ্ধ, তাদের হাতে আবদ্ধ। আল্লাহ বলছে না, কখনো না। তোমরা এই বিশ্বাস কি করবে না? স্থাপন করবে না তোমাদের অন্তরের মধ্যে। তারা তোমাদেরকে ভয় দেখায়। আমরা কি করি? ইয়াহুদি এবং নাসারা হয়েছে সাহায্যকারী। ইয়াহুদি হয়েছে তারা নিজেদেরকে পুত্র পবিত্র দাব করে, আর তারা বলে ইয়াহুদিরা বলে আল্লাহর হাত আবদ্ধ, তাদের হাতে আবদ্ধ। তাদের প্রাপ্য উক্তির কারণে তারা হয়েছে অভিশপ্ত। বরং আল্লাহ উভয় হাত প্রসারিত, অবিয়াদিকাল খাইর, আল্লাহর 2 হাত ভরে আছে মানবের জন্য, মুমিনের জন্য কল্যাণ। যেভাবে ইচ্ছে করেন দান করেন। তোমার প্রতিপালকের নিকট হতে, তোমার নিকটে যে তোমার প্রতিপালকের নিচে, ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা। অনেকে বলে শুধু খালি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলছে না, আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি। নবী হলে কি? এটা প্রচারক, তার মাধ্যমে আমি তোমাদের উপরে কি করছি? নাজিল করছি। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা ওয়া আলকাইনা বাইনা হুমুল আদা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাত কুল্লামা আওকাদু। কি বলছে? ইহুদিরা বলে আল্লাহ হাত বন্ধ, তাদের হাতি আবদ্ধ। তাদের উক্তির কারণে, তাদের এই সমস্ত উক্তির কারণে তাদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর আযাব, গজব, ক্রোধ সব কিছু কি হয়েছে? পতিত হয়েছে। বরং আল্লাহর উভয়, তোমরা বলো আল্লাহর উভয় হাতি প্রসারিত। যারা ঈমান আনছে, যেভাবে ইচ্ছে করেন দান করেন।
তোমার প্রতিপালকের নিকট হতে তোমার নিকট যা অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের সীমালঙ্ঘন ও কুপুরি অবশ্যই বাড়িয়ে দিবে। আর কিয়ামত অবধি আমি তাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছি। এই যে যুদ্ধ বিগ্রহ, এই যে মারামারি কাটাকাটি, এই যে একজনের প্রতি আরেকজনের কি রেশারেশি, এটা কিন্তু তারা বুঝতে পারে না। মহান রব এটা কি করছেন, চিরস্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত ওদের মধ্যে এটা চলমান করে দিয়েছেন। আল্লাহ বলছেন, কি বলছেন, যখনই তারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করে আল্লাহ তা নিভিয়ে দেন আর তারা দুনিয়ার ফাসাদ ছড়িয়ে বেড়ায়, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। মনে রাখবেন আয়াতটা, 5 নম্বর সূরার 64 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 64 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে শুনুন। আল্লাহ বলছেন, তারা যদি তাওরাত ইনজিল আর তাদের প্রতিপালকের নিকট থেকে যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার নিয়ম বিধান প্রতিষ্ঠা করত, তাহলে তাদের উপর থেকে আর তাদের পায়ের নিচ থেকে আহার্য পেত। তাদের মধ্যে একটি সত্যপন্থী দল আছে, কিন্তু তাদের অধিকাংশই যা করে তা খারাপ। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার বিধানটা কী করো, জমিনে প্রতিষ্ঠা করো, আমি কি করব, আসমান থেকে এবং জমিন থেকে পায়ের নিচ থেকে তোমাদের কী করো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। এই কথাটা আল্লাহ আরও বলছেন 5:68 বলো, হে গ্রন্থধারীগণ, তোমরা তাওরাত ইনজিল আর তোমাদের রবের নিকট হতে যা তোমাদের প্রতি নাজিল হয়েছে তার বিধিবিধান প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমরা কেউ কোনো ভিত্তির উপরেই দণ্ডায়মান নও। তোমার রবের নিকট হতে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের সীমালঙ্ঘন আর কুফরি অবশ্যই বৃদ্ধি করে। যখন আপনি কোরআনের বিধান বলতে যাবেন, আল্লাহ কথা বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন, কোনো কিছুর মধ্যে শাইইন শব্দটা মানে এটা হচ্ছে এর চেয়ে নেনু আর নিচে যেতে পারে না। শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিল এর হচ্ছে ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, যখনই তুমি তাদের কাছে বলবে রবের কথাগুলি, রবের বিধানগুলি যে আল্লাহর পক্ষ থেকে এগুলি নাজিল করা হয়েছে, তখনই দেখবে যে রাওয়াইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদাল্লাহ, এই মুনাফিকগুলি তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। ওরা মুনাফিক, ওরা কোরআন হাদিস কিচ্ছু বিশ্বাস করে না, ওরা আল্লাহকে ভয় করে না, ওরা আখিরাতকে ভয় করে না, ওরা আখিরাতকে বিশ্বাস করে না। যদি ওরা মুখ দিয়ে বলো, এদের কণ্ঠের নিচে মানে গলার কণ্ঠের নিচে ওদের ঈমান নাই, ওরা অন্তর থেকে ঈমান আনে না। তাদেরকে তাদের চরিত্র দিয়ে তোমরা কি করতে পারবে, চিনে নিতে পারবে। তাদেরকে তাদের চরিত্র দিয়ে তোমরা কি করতে পারবে, চিনে নিতে পারবে। আজকে আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশ আমরা কোথায় মানে বলুন। এই আল্লাহ যেটা বলছেন 5 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি ছড়িয়ে বেড়ায়, তাদের শাস্তি হলো এই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এই হলো তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা, আর আখিরাতে তো তাদের জন্য আছে বহুত লাঞ্ছনা। আজকে যারা এই পৃথিবীতে নিজস্ব হাওয়া মতবাদ, নিজস্ব তাগুত এই প্রতিষ্ঠা করার জন্য এই সাধারণ মানুষের উপর, এই নিরীহ মানুষের উপর সময় অসময় কোনো কিছু নাই, এভাবে যেই হোক সেটা ইরান, হোক সেটা ইরাক, হোক সেটা জাপান, জার্মান, যে কেই হোক উত্তর কোরিয়া, হোক আমেরিকা, হোক ইসরায়েল, যেই হোক, তারা যদি এই বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, তাদের হাত পা কেটে দিতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, তাদের পা কেটে দিতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। তারপরে তাদের জন্য আল্লাহ কী করছেন, কঠিন থেকে কঠিনতম আযাব, চিরস্থায়ী আযাব কী করছেন। কিন্তু কেউ আছে, আপনি একটাকে বিচার করে দেখেন, আপনার সারা পৃথিবীর আল্লাহ যে আইন নাজিল করলেন, সারা পৃথিবীতে একটা নদীর স্থাপন করে দেখবেন যে আর খুঁজে পাবেন না পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী খুঁজে পাওয়া যাবে না। যারা কুফরি করেছে 5 নম্বর 6 নম্বর কুফরি, 6 নম্বর আয়াত 36 নম্বর আয়াত, যারা কুফরি করেছে দুনিয়ায় যা
কিছু আছে সব যদি তাদের হয় এবং আরও সমপরিমাণও হয়, কিয়ামত দিবসে শাস্তি থেকে পরিত্রাণের মুক্তি হিসাবে, তবু তা তাদের থেকে গ্রহণ করা হবে না, এদের কাছ থেকে গ্রহণ করা। তাহলে আমরা তো তাদের মতনই হইলাম। আমরা কি হইলাম? তাদের মতন হইলাম। এই 5 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ লাস্টে যে কথাটা বলছেন, হে রসুল, হ্যাঁ, কুফরির ব্যাপারে তাদের প্রতিযোগিতা যেন তোমাকে দুঃখ না দেয়, যারা মুখে বলে ঈমান এনেছি কিন্তু তাদের অন্তর ঈমান আনেনি। আর যারা ইয়াহুদি, তারা মিথ্যা কথা শুনতে বিশেষ পারদর্শী। তারা তোমার কথাগুলো অন্য সম্প্রদায়ের স্বার্থে কান পেতে শুনে, যা তোমার নিকট কখন আসেনি। এরা আল্লাহর কিতাবের শব্দগুলোকে প্রকৃত অর্থ হতে বিকৃত করে। এই যে প্রকৃত অর্থ হতে বিকৃতিকারী শ্রেষ্ঠ হয়েছে আমাদের এই মোল্লা সমাজ। কোনো একটা সহজ অর্থ ওরা, কোরআনের অর্থ ওরা মেনে নেবে না, যা মন চা ওদের নিজস্ব মতে, ওদের প্রবৃত্তি যা বলে তা বলে এনে এসে বিকৃত করে। তারা বলে তোমরাও এইরকম নির্দেশ প্রাপ্ত হলে মানবে, তারা তা না হলে বর্জন করবে। বস্তুত আল্লাহই যাকে ফিতনায় ফেলতে চান তার জন্য আল্লাহর কাছে তোমার কিছুই করণীয় নেই। এই প্রকৃত অর্থ বিকৃতিকারীদেরকে ফিতনায় আল্লাহ কি করছেন? ফেলে দিয়েছেন। তাদের ব্যাপারে আমাদের করণীয় কোনো কিছু নাই, তাদের ব্যাপার আল্লাহ কি করবেন দেখবেন। বস্তুত আল্লাহই যাকে ফিতনায় ফেলতে চান তার জন্য আল্লাহর কাছে তোমার কিছু করণীয় নেই। ওরা হলো সেই লোক যাদের অন্তরাত্মাকে আল্লাহ পবিত্র করতে চান না। তাদের অন্তরাত্মাকে আল্লাহ পবিত্র করতে চান না। তাদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা, আর তাদের জন্য আখিরাতে আছে মহা শাস্তি। আখিরাতে কি আছে? মহা শাস্তি। তারপরে আল্লাহ এই 5 নম্বর সূরা 42 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তারা বেশি বেশি মিথ্যা শুনতে আগ্রহী, হারাম বক্ষণকারী। তারা যদি তোমার কাছে আসে তাহলে ইচ্ছে হলে তাদের বিবাদ নিষ্পত্তি করো, নতুবা অস্বীকার করো। অস্বীকার করলে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি বিচার ফয়সালা করো তাহলে ইনসাফের সাথে তাদের বিচার ফয়সালা করো। আল্লাহ ন্যায়পরায়ণতাকে ভালোবাসেন। পড়ছিলাম 5 নম্বর সূরার 16 নম্বর 90 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, তারপরে আসুন, আয়াত অনেকগুলি, কত আয়াত আল্লাহ বলছেন। তারপরে কি বলছেন? 5 নম্বর সূরার 44 সময়, আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম, তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো, আনুগত্য। নবীগণ এর দ্বারা ইয়াহুদিকে ফয়সালা দিত, দরবেশ ও আলিমরাও তাই করত, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল আর তারা ছিল এক সাক্ষী। কাজে মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো, মানুষকে ভয় করো না। ফালা তাখশা উন্নাসা ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা। আর আমার আয়াতকে নগণ্য মূল্যে বিক্রি করো না। আজকে এখানে ইরান উপর অবিচার অত্যাচার করে কি করতেছেন? তুলে মূলে ধ্বংস করে দিচ্ছেন। ওরা এখানে মাদ্রাসাতে কোরআন পড়ার নাম দিয়ে শিরা, তথাকথিত তারাবি বানায় শিরা। এই যে আল্লাহ বলছেন, কি বলছেন? ওলা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা, এই নগণ্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না। বিক্রি করার প্রতিযোগিতায় নামছে। ওরা ইহুদি না হলে, ওরা ইহুদি খ্রিস্টান না হলে, আকুফারকুম হায়রুম মিন উলাইকুম, এরা আমাদের কাছে সর্বোত্তম কাফের না হলে আমার জানা নেই কাফেরের সংজ্ঞা কি। আমার জানা নেই কাফেরের সংজ্ঞা কি, আল্লাহ ভালো জানেন। 48 দিন কি বলছে আল্লাহ? পড়তে মন চা, শুনুন আয়াতগুলি শুনুন। আল্লাহ বলছে কি? আর আমি সত্য বিধান সহ কি করছি? আর আমি সত্য বিধান সহ তোমার প্রতি কিতাব নাজিল করেছি। আল্লাহ বলছে, কি বলছেন? সত্য বিধান সহ। বলছে ও আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি অমুহাইমিন। এটা হলো মুহাইমিন, পরিপূর্ণ সুরক্ষিত, সেলফ প্রোডাক্টিভ এই কোরআন। এখানে কি লাগবে না? আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক
আমি সত্য বিধান সহ তোমার প্রতি কিতাব নাজিল করেছি, যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী ও সংরক্ষক। কাজী মানুষের মধ্যে বিচার ফয়সালা করো আল্লাহ যা নাজিল করেছেন তদনুসারে। আর তোমার কাছে যে সত্য বিধান এসছে তা ছেড়ে দিয়ে তাদের হিয়াল হুসির অনুসরণ করো না। 40 সালে কি বলছেন? তাদেরকে অন্যায়ভাবে কথাগুলি কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ কোরআন পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নিয়া পড়া শুরু করেন। এভাবে উঠতে আল্লাহ বলে নাই। আজকে এই মাদ্রাসাগুলিতে, মাদ্রাসা নামক যে গার্বেন্স আছে, গার্বেজগুলিতে এভাবে বাচ্চাদেরকে কী করা হয়, পিটিয়া মাইরা পুরা হয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন। কি বলছেন? তাদেরকে অন্যায়ভাবে গৃহ থেকে বহিষ্কার করা হয়েছে শুধু তাদের এই কথা বলার কারণে, যে কি বলার কারণে, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত। কি বলছে? রব্বুনাল্লাহ। বলছে কি? আইয়াকুলু রব্বুনাল্লাহ, আল্লাহই একমাত্র আমার রব, আল্লাহ ছাড়া আমরা মানব রচিত মানব বিধান কিচ্ছু মানি না। এই কথা বলার কারণে তাদেরকে ঘর থেকে কী করা হয়েছে? বলছে আল্লাহ যদি মানুষদের এক দলের দ্বারা অন্য দলকে প্রতিহত না করতে, এটা 22 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে, তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সংস্থাত্বিকদের উপাসনালয়, গির্জা ও ইয়াহুদিদের উপাসনালয় স্থান। আর মসজিদসমূহ যেন আল্লাহর নাম অধিকতরে স্মরণ করা হয়, আল্লাহকে ডাকা হয়। এই জন্য তোমরা কী করো? আল্লাহর নামে ঘর তৈরি করো। 41 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, এনে যেটা বলছেন, এরা হলো যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠা করলে তারা আল্লাহর কাছে কি চাওয়া প্রতিষ্ঠা করবে, জাকাত প্রদান করবে, তারা কি পবিত্র হবে, সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে। এটাই আল্লাহ বলছেন যে আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, হ্যাঁ, ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের কি করবে? নিষেধ করবে। আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আকিবাতুল সকল কাজের শেষ পরিণাম ও সিদ্ধান্ত আল্লাহর বিধিবদ্ধ আছে, আল্লাহর বিধিবদ্ধ হয়ে আছে। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ কি বলছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাহিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইনিস্তা হাব্বুল কুফরা আলাল ইমানি ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতা আর ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ইমানের চেয়ে কুফরিকে বেশি ভালোবাসে। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই তো জালিম, তারাই কি জালেম। আরে ওই বিচার করবেন আল্লাহ, তুমি এই বিচার করার মালিককে। তারপরে 9 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বলো যদি তোমাদের পিতারা আর তোমাদের সন্তানরা আর তোমাদের ভাইয়েরা আর তোমাদের স্ত্রী আর তোমাদের গোষ্ঠীর লোকেরা আর ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো আর ব্যবসা তোমরা যা মন্দার ভয় করো আর বাসস্থান যা তোমরা ভালোবাসো, এইসব যদি তোমাদের নিকট প্রিয় হয় আল্লাহ ও তার রাসূল ও তার পথে জিহাদ করা হতে, তাহলে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার চূড়ান্ত ফয়সালা তোমাদের কাছে নিয়ে আসে। আর আল্লাহ অবাধ্য অত্যাচারীদেরকে সঠিক পথে পরিচালিত করেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে তোমরা যদি এগুলিকে প্রিয় মনে করো তাহলে করতে থাকো, আল্লাহ কি ঘোষণা আসার আগ পর্যন্ত করতে থাকো, অসুবিধে নেই। তারপরে 5 নম্বর সূরা 51 নম্বর আছে, হে ইমানদারগণ, তোমরা ইয়াহুদি ও নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ জালিম সম্প্রদায়কে ভালোবাসেন না, আল্লাহ জালিম সম্প্রদায়কে ভালোবাসেন না, আল্লাহ বলে দিয়েছেন। তারপরে 5-52 বলছে,
যাদের অন্তরে বেদি আছে তুমি তাদের দেখবে, তারা তাদের অর্থাৎ ইয়াহুদি নাসারারা মুশরিকদের দৌড়ে গিয়ে বলবে, আমাদের ভয় হয় আমরা বিপদের চক্করে পড়ে না যাই, হয়তো আল্লাহ বিজয় দান করবে কিংবা নিজের পক্ষ হতে এমন কিছু দিবে যাতে তারা তাদের অন্তরে যা লুকিয়ে রেখেছিল তার কারণে লজ্জিত হয়। তারপরে 9 নম্বর সূরা 24 নম্বর 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওহে বিশ্বাসীগণ, মুশরিকরা হলো অপবিত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ কোথায় বলেন নাই মেয়েদের মিন্স হলে নাপাক, তারা নাপাক। আল্লাহ কোথায় বলেন নাই যে মেয়েদের মিন্স হলে তারা সিয়াম পালন করতে পারবে না, মেয়েদের মিন্স হলে তারা আল্লাহর জিকির আগাজ করতে পারবে না, আল্লাহর বিধান কোরআন পড়তে পারবে না, আল্লাহর সালাত তাসবিহ তাহলিল করতে পারবে না। অথচ এই যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এই শব্দটা নাজাসুন শব্দটা এক জায়গায় মধ্যে আসছে, নাপাক। কে নাপাক? যারা আল্লাহর বিধানের সাথে মানব রচিত বিধান সংযুক্ত করে সংস্থাপন করে। কিন্তু ওরা নিয়েছে ওয়াস আলুনাকা আনিল মাহিদ, তুমি বলো কুল হুয়া আজা, এটা একটা কষ্ট যে এই আজারে বানাইছে ওরা নাপাক বানায়। সেটা করছে কি, আপনারা নামাজ পড়তে পারবেন না, সালাত করতে পারবেন না, তাসবিহ তাহলিল করতে পারবেন না, কোরআন পড়তে পারবেন না, সিয়াম রাখতে পারবেন না। এই যে বানাইছ তোরা হইছ বানাইতে গিয়া নাপাক, তোরা হইলে বানাইতে গিয়া নাপাক। এই জন্য বলছেন, ওহে বিশ্বাসীগণ, মুশরিকরা হলো অপবিত্র, কাজী এই বছরের পর তারা যেন মসজিদ হারামের নিকট না আসে। তোমরা যদি দারিদ্রতার ভয় করো তবে আল্লাহ ইচ্ছে করলে অচিরে তার অনুগ্রহের মাধ্যমে তোমাদেরকে অভাবমুক্ত করে দেবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী মহা পরিকল্পনাকারী। তারপরে আল্লাহ বললেন 29 নম্বর আয়াতের মধ্যে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না আর শেষ দিনের প্রতিও না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছে, এইখানে দলিল দে রাসূল হারাম করার মালিক। আরে গর্দব, আল্লাহ যা হারাম করছে তাই তো রাসূল হারাম করছে। যদি এমন হইতো যে রাসূল যা হারাম করছে আল্লাহ তা হারাম করছে, এমন হইতো না, এমন হইতো। এই কথাটা ওরা বোঝে না। যা হারাম করেছে তাকে হারাম গণ্য করা আর সত্য দিনকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা বচ্ছতা সহকারে স্বেচ্ছায় ট্যাক্স জিজিয়া প্রদান না করে। এখন যুদ্ধ করা শুরু করছে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে মুসলমান যুদ্ধ করা শুরু করছে। কোথায় আয়াত বলবেন আর কোথায় আয়াত মানে। 2:109 মধ্যে আল্লাহ বলছেন, গ্রন্থধারীগণের অনেকেই তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তাদের অন্তরে পোষিত হিংসা দাহনের ইচ্ছা পোষণ করে যে যদি তোমাদেরকে তোমাদের ঈমান আনার পর কুফরিতে ফিরিয়ে নিতে পারত। সুতরাং তোমরা ক্ষমা করো ও মার্জনা করো যে পর্যন্ত না আল্লাহ স্বীয় হুকুমে প্রকাশ করে। নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান। তারপরে 2:111 নম্বর আয়াতের মধ্যে আসছে, কেরা বলে অকালু লাইয়াদ খুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদাও আও নাসারা। তারা বলে তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কি বলছেন, তারা বলে ইহুদি এবং নাসারারা কি বলে, সারা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওটা তাদের আকাঙ্ক্ষা মাত্র। বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে প্রমাণ নিয়ে আসো। প্রমাণ করতে আনবা। আজকে এই তথাকথিত লাহওয়াল হাদিসের অনুসারীরা এটাই কিন্তু বলে যে কোরআনের অনুসারীরা কি নবী অস্বীকারী, কোরআনের কোরআন অস্বীকারী, এই অস্বীকারী। তো আল্লাহ বলছে তোমরা প্রমাণ নিয়ে আসো না, একটা প্রমাণ নিয়ে আসো দেখি। তারপরে আল্লাহ কি বলছে দেখুন, আর ইহুদিরা বলে যে নাসারাদের মাযহাবের কোনো ভিত্তি নেই, নাসারারা বলে যে ইয়াহুদিদের মাযহাবের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। কিতাব কিন্তু সবাই পাঠ করে। এভাবে যারা কিছু জানে না তারাও ওদের মতোই বলে, যার সম্বন্ধে তারা মতবিদ করছে, আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে সেই বিষয়ে ফয়সালা করে দিবে। তুমি কেনা ফয়সালাকারী? তুমি মানুষ মায়েরা ফয়সালা করবে, শান্তি প্রতিষ্ঠা করবে?
ইহুদি ও নাসারারা তোমার প্রতি রাজি হবে না। ওরা কোনোদিনও তোমার কোনো ভালো কাজে কি করবে না, সায় দেবে না, রাজি হবে না যে পর্যন্ত না তুমি তাদের ধর্মের আদর্শ গ্রহণ করো। বলো আল্লাহর দেখানো পথই, বলো কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, তুমি এই কথা বলে দাও আল্লাহ যে পথ আমাকে দেখিয়েছেন সেই পথই একমাত্র পথ, সেই পথই একমাত্র প্রকৃত সুপথ। এবং তুমি যদি জ্ঞান আসার পরেও এদের ইচ্ছে অনুযায়ী চলো তাহলে তোমার জন্য আল্লাহর ক্রোধ হতে রক্ষা করার মতন কেউ থাকবে না। আজকা তারা তো হয়েছেই কুলাঙ্গার, তারা তো বেজন্মা হয়েছেই। তাদের সাথে যারা এই সুস্পষ্ট কিতাব পড়ার পর যারা তাদের বশকতা স্বীকার করে নিছে তাদের বিরুদ্ধে আল্লাহর এই কঠিন থেকে কঠিনতম এই ঘোষণা, কঠিন থেকে কঠিনতম কি এই ঘোষণা। তারপরে আল্লাহ বলছেন 2:35 ওরা বলে তোমরা ইহুদি বা নাসারা হয়ে যাও তাহলে সঠিক পথ পাবে। বলো বরং একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের ধর্মাদেশ অনুসরণ করো, কারণ ইব্রাহিম এই সমস্ত বলতেন না। ইব্রাহিম বলতো মহান রবের প্রতি একমাত্র পথ, আমি তার পথের উপর কী করছি, আত্মসমর্পণ করেছি, আমি তার পথের উপর আত্মসমর্পণ করেছি, তিনি আমার উপর যা নাজিল করছেন আমি তার প্রতি। আচ্ছা তোমরা বলো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব ও বংশধরের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মুসা ও ঈসাকে দেওয়া হয়েছে আর যা অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে দেওয়া হয়েছে এই সবের প্রতিও ঈমান এনেছি। আমরা এদের মধ্যে হতে কোনো একজনের ব্যাপারেও কোনো পার্থক্য করি না এবং আমরা তারই কাছে আত্মসমর্পণ করি। তারপরে সম্মানিত ভিউয়ার্স 3 নম্বর সূরার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদের কি বলছেন, এই পার্থিব জীবনে তারা যা ব্যয় করে, আজকে তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা ব্যয় করতেছে, দিন সময় সব কিছু তারা টাকা পয়সা দ্বন্দ্ব সব কিছু তারা কী করতেছে, ব্যয় করতেছে। তা আল্লাহ কী বলছে, এই পার্থিব জীবনে তারা যা ব্যয় করে তার দৃষ্টান্ত হিম শীতল বাতাসের মতো, যা নিজেদের প্রতি জুলুমকারী সম্প্রদায়ের শস্য ক্ষেত্রকে আঘাত করে এবং তাকে নষ্ট করে। মূলত তাদের প্রতি আল্লাহ কোনো জুলুম করেন নাই, তারাই তাদের নিজেদের উপর কি করছেন, জুলুম করছেন। এগুলি করতে গিয়েছিরা তারাই কি করছেন, জুলুম করছেন। সুতরাং তাদের বিচার ফয়সালা কাজা করবেন। এই যে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছেন অবশ্যই তোমরাই সেই লোক যে তোমরা তাদেরকে মহাব্বত করো কিন্তু তারা তোমাদের সাথে মহাব্বত রাখে না। উপরন্ত তোমরা সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন রাখো এবং যখন তারা তোমার সঙ্গে সাক্ষাৎ করে তখন বলো যে আমরাও ঈমান এনেছি এবং যখন তারা একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি গুচ্ছায় নিজেদের আঙ্গুলের মাথা কামড়াতে থাকে। তাদেরকে বলো তোমরা নিজেদের গোসার মরতে থাকো, বস্তুত অন্তরে যা আছে সেই বিষয়ে আল্লাহ খুবই সূক্ষ্ম খবর রাখেন এবং তিনি সূক্ষ্ম খবর রাখনেওয়ালা। তারপরে 9 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এখন যদি তারা তাওবা করে নামাজ প্রতিষ্ঠা করে মানে আল্লাহর কাছে চাওয়া প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে তাহলে তারা তোমার দিনী ভাই জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য আমি সুস্পষ্টভাবে বলছে অনুফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন। আল্লাহ বলেছেন আমি এই বিশ্বাসী সম্প্রদায়ের জন্য এই কোরআন কি করছি, বিস্তারিতভাবে করে দিয়েছি। 9:3 মধ্যে বলছে আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে বড় হজের দিনের মানুষের কাছে ঘোষণা দেওয়া হলো যে আল্লাহ মুশরিকদের সাথে সম্পর্কহীন এবং তার রাসূলও পাইছেন। আল্লাহ সম্পর্ক ছিন্ন করছে, রাসূলও ছিন্ন করছে। যদি রাসূল বলছে না আল্লাহ সম্পর্ক ছিন্ন করছে করুক আমি করি না, তাহলে মানতাম যে না রাসূলও বিধানদাতা। তাহলে আচ্ছা কাজী এখন যদি তোমরা তাওবা করো তাতে তোমাদেরই ভালো হবে, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো যে তোমরা আল্লাহর হীন দুর্বল করতে পারবে না। আর যারা কুফরি করে চলছে তাদের ভয়াবহ শাস্তি সুসংবাদ শুনিয়ে দাও, তাদেরকে ভয়াবহ শাস্তি সুসংবাদ শুনিয়ে দাও যারা কুফরি করে চলছে। 9:10 মধ্যে আসছে কোনো ইমানদার ব্যক্তির ব্যাপারে তারা না কোনো আত্মীয়তার মর্যাদা দেয় আর
না কোনো ওয়াদা অঙ্গীকারে এরা হলো সেই লোক যারা সীমা লঙ্ঘনকারী। এরা হলো সেই লোক যারা সীমা লঙ্ঘনকারী। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা কোরআনের আয়াত থেকে জানতে পারলাম, বুঝতে পারলাম যে ওরা আসলে মানুষের উপর দয়া দাক্ষিণা করে না। দয়া দাক্ষিণার নামে ওরা যা করে তাদের নিজস্ব মত হাওয়া প্রবৃত্তি দিয়ে ওঠে। এইখানে আল্লাহ কথা বলছেন যে তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে যেই পর্যন্ত আল্লাহ জেনে না নেবেন তোমাদের মধ্যে কারা তার পথে জিহাদ করেছে, আর আল্লাহ তার রসুল ও মুমিনদের ছাড়া অন্য কাউকে বন্ধু অভিভাবক হিসেবে গ্রহণ করেনি। তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অভিহিত। যারা কোরআন মানে আর যারা বলে রাব্বুন আল্লাহ, তাদেরকে ছেড়ে আজকে এই সমস্ত লোকদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করে বলছো আমরা ঈমান আনছি। আল্লাহ দেখবেন, আল্লাহ এগুলি কী করবেন, অবশ্যই দেখবেন। তো আমরা সম্মানিত আজকে টপিকটা এখানে শেষ করব। আল্লাহ আমাদেরকে প্রকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।